এই 1 টাকা বন্ধক থেকে লোন নেওয়ার কারণে ওই বলে জেনা মায়ের সঙ্গে জেনা করে যা পাপ হয় ওই ব্যক্তি একাই সে পাপ করছে। এই হাদিস আপনাদের জানা আছে না? আছে না? নাই কথা বলেন। এখন টাকা যদি বন্ধন লোন খান, বন্ধন থেকে তারপর যে টাকা নেন, তো আপনি যদি মায়ের সঙ্গে জেনা করতে চান তা আমরা কি করতে পারি? আপনার তো বারবার বলা হয়েছে, বারবার শুনে আসছেন যে সুদ খেলে আল্লাহর সঙ্গে আপনি বান্দা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলেন। সূরা বাকারা 279 নম্বর আয়াত। এই আয়াত বারবার কতগুলো ভাবে আপনার সঙ্গে বলা হয়েছে, তারপরেও যদি আপনি বারবার এই সুদের কাছে যান, বন্ধনের কাছে যান, আমাদের করার কি আছে? আমরা শুধুমাত্র ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম মুসাইতির। আমাদের কাজ শুধু সত্য প্রচার করে দেওয়া, জোর করে ইসলাম আপনাকে মানাতে পারবো না। এগুলো আপনি সবই জানেন। আপনি লুডু খেলছেন, ক্যারাম খেলছেন, মোবাইলে পাবজি গেম খেলছেন। ইবনে মাজাহ 3378 নম্বর হাদিস, আল্লাহ বলেছেন কেউ যদি দাবা খেলে তাহলে এই ব্যক্তির উদাহরণ হচ্ছে সে শুয়োরের রক্ত আর চর্বির মধ্যে হাতগুলোকে এইভাবে হাতগুলোকে সেই রক্ত রঞ্জিত করলো। মানে আপনি এখন লুডু খেলছেন, ক্যারাম খেলছেন, পাবজি গেম খেলছেন, মানে ইসলামের পরিভাষাতে আপনি শুয়োরের রক্ত, মানে একটা শুয়োর কেটেছে, রক্ত হয়েছে, বাটি চলে গেছেন, ওই রক্তের মধ্যে হাত দিয়ে এইভাবে হাত ঘষা মাজা করছেন। মানে আপনি যদি শুয়োরের রক্ত যদি এইভাবে লাগতে চান, আমার কি করার আছে? কথা বুঝতে পারছেন না ভাইজান? এই হাদিস আপনি জানেন, এরপরেও যদি পাবজি খেলে আমি কিছু করার আছে? মুসলমান, ইসলামে খেলা হারাম নয়, ইসলামে খেলা জায়েজ। তবে ওই খেলা জায়েজ যে খেলাতে শরীর চর্চা আছে। কি চর্চা আছে? কথা বলেন, কি চর্চা আছে? শরীর চর্চা আছে। ফুটবল খেলে, লং জাম্প, হাই জাম্প, ক্রিকেট যা আছে, ব্যাডমিন্টন এগুলো খেলে, সবগুলো জায়েজ। ইসলাম খেলাকে হারাম করে নাই। দৌড় প্রতিযোগিতা করেন, 100 মিটার, 200 মিটার, 500 মিটার, একসঙ্গে সবাই 10-20 জন একসঙ্গে মাঠে দৌড় প্র্যাকটিস করেন, রেস করেন। ইসলাম সবগুলো জায়েজ করেছে। ইসলাম বলেছে ওই খেলাটা জায়েজ নয় যে খেলাতে ব্রেন চর্চা হয়, শরীর চর্চা হয় না, এই খেলাটা হারাম। লুডো, এটা কি চর্চা হয়? শরীর চর্চা হয়? শরীর চর্চা হয়? শরীর চর্চা হয় না, শুধুমাত্র এটা কি চর্চা হয়? ব্রেন চর্চা হচ্ছে। ভাই ফুটবল খেলা, এটা ব্রেন চর্চা হয়, শরীর চর্চা হয় কি হয় না? কাবাডি খেলা, এখানে শরীর চর্চা আছে না নাই? হাই জাম্প, লং জাম্প যা খেলবেন সব খেলাগুলো জায়েজ। তবে হ্যাঁ, এই খেলার মধ্যে একটা অংশ আছে। কেউ যদি বলে যে আমাদের এই গেমের সঙ্গে ওই গেমের খেলা হবে, মাঝখানে 5,001 টাকা ট্রফি আছে না না? যে জিতে যাবে সে 5,001 টাকা পাবে, তাহলে এই খেলাটা হারাম হয়ে গেল। যদিও ক্রিকেট খেলা জায়েজ, যখনই আপনি ট্রফি ধরেছেন তখন হারাম হয়ে গেল। কেন? এটা হয়ে গেল জুয়া। কি কথা বলেন? এটা কি? এটা কি হয়ে গেল? জুয়া। মুসলমান, কোথায় খেলা চলছে? ব্রাজিল আর আর্জেন্টিনা। সাহেব দোকানে বসে ও বলছে ব্রাজিলের পক্ষে, একদম ব্রাজিলের পোশাক পরে বসে আছে গেঞ্জি পরে। বলে ব্রাজিল, আমি ব্রাজিলের পক্ষে। ও জানি আর্জেন্টিনার পক্ষে। ও জানে আজকে আর্জেন্টিনা জিতবে, যে আর্জেন্টিনা হেরে যায় ওদের 5,000 টাকা দেবো। খেলা চলছে ব্রাজিল আর্জেন্টিনা, আর এখানে বসে চায় করে বসে মুসলমান জুয়া ধরছে। আছে না নাই? আছে না নাই? জুয়া দেখছে কেউ ঘরে ঘরে ঢুকে বলেছে, ঘরে ঘরে জুয়া ঢুকে বলেছে। আমরা এগুলোকে মনে করছি না। আল্লাহ যে আয়াতে মদকে হারাম করেছে, যে আয়াতে আল্লাহ মূর্তি পূজাকে হারাম করেছে, সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুয়াকেও হারাম ঘোষণা করেছে। কিন্তু আমরা জুয়াটাকে আমরা বড় পাপ, বড় গুনাহ আমরা মনে করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুব সমাজ, তরুণ সমাজকে তুমি ফিতনা থেকে দূরে থাকার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী 660 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কয় শ্রেণী? 7 শ্রেণী। 4 নম্বরের কথা বলতে গেলে আল্লাহ বলেন ওই যুবক, যে যুবককে কোন যুবতী নারী সে প্রপোজ করেছিল যে চলো আমি তোমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যাই, আমি তোমার সঙ্গে বেড শেয়ার করতে চাই, আর ওই যুবক যদি একবার যদি বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই কথা বলে ওই তার গার্লফ্রেন্ডের সঙ্গে সে ব্রেকআপ করে দিতে পারে। আল্লাহ নিয়ে বলছেন ওই যুবকের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে স্থান আছে। এই হাদিস কি বুঝতে পারছেন? এই হাদিসের স্পেশাল 14 ফেব্রুয়ারি। কি বললাম? 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি কি দিন? 14 ফেব্রুয়ারি কি দিন? ভ্যালেন্টাইন ডে, তাই তো? মানে কি? ভালোবাসা দিবস। 14 ফেব্রুয়ারি কি দিবস? 14 ফেব্রুয়ারি কি দিবস? ভালোবাসা দিবস না লুচ্চা দিবস? লুচ্চা দিবস। যত লুচ্চা লুচ্চি আছে 14 ফেব্রুয়ারি গোলাপ ফুলে দাঁড়িয়ে থাকবে। ভালোবাসা দিবসে নির্দিষ্ট কোনো দিন হয় না। আরে ভালোবাসা দিবস যদি হতো
একজন ছেলে তার মাকে গিয়ে বলছে যে মা তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা কেমন ভালোবাসা দিবস যে এই ভালোবাসা দিনে যতগুলো অবৈধ সম্পর্ক আছে ছেলে মেয়ে অপ্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক অবিবাহিত সবাইকে বাগানে গিয়ে তারা গোলাপ ফুল দেওয়া নেওয়া করছে, শরীর শরীর মিলে দিচ্ছে, জেনা করছে, ব্যভিচার করছে। এটা কি ভালোবাসা দিবস না বেশ্যা দিবস? বলেন কোন দিবস এটা? এটা হচ্ছে ধর্ষণ দিবস। কত যুবক কত যুবতীকে 14 ফেব্রুয়ারি এই দিনটিকে স্পেশাল ভাবে রেখে দিয়েছে যে এই দিনে তার সঙ্গে এই কাজগুলো করবো। আছে না? আছে। এই ভালোবাসা দিবস না, এটাকে বলেন লুচ্চা দিবস। আমি বারবার এই জন্য বলেছি মুসলিম তরুণ সমাজ 14 ফেব্রুয়ারি নয়, 13 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি এই 3 দিন তুমি যদি বড় ভাই হও, তোমার যদি বোন থাকে ছোট বা বড়, তাকে 3 দিন বাড়ির বাইরে বের হতে দিবা না। যদি বের হয় যে তোমার এই বোনটা হয় কারো কাছে ধর্ষিত হতে যাচ্ছে অথবা নিজে জেনা করতে যাচ্ছে। কথা বুঝতে পারলেন না? এই 3 দিন 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ তুমি যদি বড় ভাই হয়, ছোট বোনকে বাড়ি থেকে এক ধাপ বাইরে যেতে দিবা না, বড় বোনকে এক ধাপ বাইরে যেতে দিবা না। তোর 3 দিন কোনো কাজ নাই, তুই বাইরে 3 দিন থাক, তো যা লাগে আমি গিয়ে বাজার থেকে নিয়ে এসে দেবো। এক ধাপ বাড়ির বাইরে বের হতে দিবেন না। ভারতবর্ষের রিপোর্ট, গোটা বিশ্বজগতের রিপোর্ট যে 14 ফেব্রুয়ারি যে পরিমাণে কন্ডম বিক্রি হয় পৃথিবীর অন্য কোনো দিনে এত কন্ডম বিক্রি হয় না। এটা ভালোবাসা দিবস? কথা বলেন, এটা ভালোবাসা দিবস? ভালোবাসা দিবস না, এটা ধর্ষণ দিবস, লুচ্চা দিবস। বিশ্ব মুসলিম তরুণ তরুণী এই 3 দিন কোনোভাবে মূল্যায়ন করা যাবে না। কঠিন সতর্ক থাকতে হবে 3টে দিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টে দিন আমাদেরকে তুমি হেফাজত করো, সকলে করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এখন দুটো জিনিস আর মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য এসেছে, তরুণ সমাজকে তাদের মানসিক দিক, তাদের সাইকোলজি দিক এর ধ্বংস করার জন্য এসেছে। কিছু আগে দেখলেন না ভাই, ট্রান্সজেন্ডার নাম শুনেছেন? ট্রান্সজেন্ডার নাম শুনেন নাই? কারা কারা শুনেছেন একটু হাত তোলেন তো ভাই। অনেকে আছেন। আচ্ছা, সমকামী বলছেন? সমকামী, লেসবিয়ান, গে, এলজিবিটি